আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? সিম্পল মেয়ের পক্ষ থেকে আমি হাজির হয়ে গেলাম নতুন একটা আই লুক নিয়ে। একটা শিমারি এবং গর্জিয়াস আই লুক নিয়ে হাজির হয়েছি। এই আই লুকটা আমি ফার্স্ট টাইম স্পুন দিয়ে ক্রিয়েট করেছি। যারা কাট ক্রিজ করতে পারেন না তারা কিন্তু এই পদ্ধতি অবলম্বন করে খুব সুন্দর করে এই আই লুকটা করে ফেলতে পারবেন খুবই ইজিলি। সো আশা করি আপনারা ভিডিওটা দেখলে আপনারাও বাসায় খুব সহজে করতে পারেন। সো শেয়ার করছি, আমি আইব্রোসটা আগেই করে নিয়েছি। একটা স্পুন নিয়েছি, এটা কিন্তু একটা মিডিয়াম সাইজের একটা স্পুন। সো স্পুন নিয়ে আমি ডার্ক অরেঞ্জ কালার, যেই অরেঞ্জ কালারটা একটু পোড়া ভাব থাকে, সেই অরেঞ্জ কালারটা নিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর করে ক্রিজ তৈরি হয়ে গিয়েছে। সো আমার তো দেখে খুবই ভালো লেগেছে, কারণ আমি এর আগে কখনোই করিনি। সো চামচের ডাটি দিয়ে আমি লাইনার শেপে আমি এভাবে সুন্দর করে শেপ দিয়ে নিলাম একই শেড দিয়ে। তারপরে আমি একটা ব্ল্যাক শ্যাডো নিয়ে খুব সামান্য পরিমাণে নিয়ে আমি ওটার উপরে ব্লেন্ড করে ঠিক এরকম একটা কালার দাঁড়িয়েছে আমি যেটা আসলে চাচ্ছিলাম। কারণ আইটা ফোকাস হওয়াটা খুব জরুরি। সো ইনার কর্নারে যদি একটু ব্ল্যাক শ্যাডো বা ব্ল্যাক কাজল দেওয়া যায় তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। এবার একটা লেমন কালারের শেড নিয়ে আমি খুব ভালো মতো প্রেস আউট করে দিচ্ছি আমার যে কাট ক্রিজটা হয়েছে সেটার মধ্যে। এটা আমি ফুলফিল করে দিব। এটা অনেক বেশি দেব না, জাস্ট হালকাই দিব, আপনারা মাত্রাটা বুঝতেই পারছেন। সো এবার আমি একটা শিমার গ্লিটার নিয়ে সেটাকে খুব সুন্দর মতো ক্রিজ লাইনে বসিয়ে দিয়ে আমি এটাকে ব্লেন্ড আউট করে নিচের দিকে আস্তে আস্তে প্রেস করে দিয়েছি। এবার ব্ল্যাক শ্যাডোটার পরিমাণটা বাড়িয়ে দেব। আমি যে কালারটা আনতে চাচ্ছি, যেটা ভিডিওর শুরুতে আপনারা দেখেছেন, এটা এক্স্যাক্টলি আনতে হলে কিন্তু আমাদেরকে এই পদ্ধতিতেই যেতে হবে। এখন আমি ব্ল্যাক শ্যাডো দিয়ে খুব ভালো মতো ব্লেন্ড আউট করে দিচ্ছি এক্স্যাক্টলি কালার আনার জন্য। এবার আমি সম্পূর্ণ গোল্ডেন গ্লিটারি যেই শিমার থাকে সেটা দিয়ে খুব ভালো মতো এটাকে ম্যাশ করে দিলাম এবং সুন্দর মতো বাহির পর্যন্ত এভাবে প্রেস করে টেনে দিলাম। সামান্য একটু ফাউন্ডেশন নিয়ে ব্রাশের সাহায্যে এক্সেসিভ প্রোডাক্টটাকে হাইড করে দেব ঠিক এভাবে। তাতে আমার আইটা অনেক শার্প একটা লুক দিবে। দেখতেই পাচ্ছেন কতটা শার্প হয়ে গিয়েছে। এভাবে যে এত সুন্দর করে এই আই লুকটা ক্রিয়েট করা সম্ভব তা আমি আজ জানতে পারলাম। সো এখন লাইনার টেনে দেব। আমি আসলে বেশি মাতব্বরি করে ফেলেছিলাম। আমি ভাবলাম যে যেহেতু আজকে স্পুন দিয়েই সব করেছি, লাইনারটাও স্পুন দিয়ে করে ফেলি। সো এই পর্যন্ত তো ভালোই ছিল। পরে আমি স্পুন দিয়ে করার চেষ্টা করি, তো তখন দেখি যে আমার একটু নড়বড়ে হয়ে যাওয়ার কারণে প্রথমে দেখতে ভালো লাগছিল না, কিন্তু পরে আমি এটাকে টেনে খুব সুন্দর একটা লাইনার ড্র করে ফেলেছি। আমার চোখটা কিন্তু একটু ক্যাটসাই টাইপের দেখা যাচ্ছিল। সো যারা ক্যাটসাই লুক দিতে চান, এই টাইপের শার্প একটা লুক দিতে চান, তারা এই ধরনের আইলাইনার বা এইভাবে আপনারা আপনাদের আই লুকটা করে ফেলতে পারেন। সো আমার আই লুকটা কিন্তু ডান। এখন আমি আমার যে ল্যাশটা আছে সেটা পরে ফেললাম, সুন্দরভাবে এটাকে প্রেস করে দেব। আজকে আমার কণ্ঠের অবস্থা খুবই খারাপ, কারণ আমি খুবই অসুস্থ, ঠান্ডা লেগেছে। সো ওই মাতব্বরিটা করতে যেয়ে কিন্তু আমার একটু বেশি কষ্ট হয়েছে লাইনারটা টানতে যেয়ে। তো যাই হোক, এখন আইব্রোসটার নিচে আমি একটা শিমার শেড দিয়ে দিচ্ছি যেন আইব্রোসটা অনেক ফোকাসড হয় এবং দেখতে সুন্দর লাগে। সো আশা করি এই সিম্পল যেই লুকটা আমি ক্রিয়েট করেছি আপনারাও চাইলে করতে পারেন। অ্যাকচুয়ালি সিম্পলি করেছি কিন্তু হয়েছে অনেক গর্জিয়াস। সো এখন আমি সেই একই অরেঞ্জ শেডটাই আমি আমার চোখের নিচে দিয়ে দেব। আমার আসলে এভাবে ড্র করতে খুবই ভালো লাগে এবং আমি যেই ব্ল্যাক শ্যাডো নিয়েছিলাম যেই তুলিটা দিয়ে, যেই ব্রাশটা দিয়ে, সেটা দিয়েই জাস্ট নিচে একটু প্রেস করে দিয়েছি। সো ফাইনালি ডান, আমার আর কোনো কিছু করতে হবে না। সো আমার আই লুকটা হয়ে গিয়েছে। আশা করি আপনাদের ভালো লাগবে। সো এরকম নতুন নতুন কোনো ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্ত, নেক্সটে আরও অন্য কোনো লুক নিয়ে হাজির হয়ে যাব। সো সে পর্যন্ত আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।